আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন হলো বাবা। ফ্ল্যাশব্যাক। আসলে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষ হলো বাবা। আর বাবা নামক এই মানুষটি নিজে জ্বলে পুড়ে ছারকার হয়েও তার ফ্যামিলিকে ছায়া দিতে ভোলে না। আর বাবা হলো একটা বটগাছের ছায়ার মতো। বাবা যতক্ষণ আছে ততক্ষণ আপনারা নিরাপদে আছেন, আপনারা অনেক শান্তিতে আছেন। আর যতক্ষণ বাবা নামক বস্তুটি মাথার উপরে আছে ততক্ষণ আমাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। সব কিছু আমার বাবারাই সামলে উঠে, অর্থাৎ আমাদের সংসারে যেসব খুঁটিনাটি জিনিস আছে সবগুলাই। আর এই বাবা নামক বস্তুটি আসলে এক সময় না এক সময় ধীরে ধীরে ক্ষণিকের জন্য হলেও আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আসলে এটাই বাস্তব। আর বাবা মায়ের মতো সেই একটা বড় বট গাছ বা ছায়া বলেন, এটা যাদের উপরে আছে তারা সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে বাবা মা এই দুজনই আমাদের পরিবারের জন্য এমন একটি বড় ছায়া, এটা যাদের নেই তারা বুঝতে পারেন আসলে বাবা মা জিনিসটা কী। আর যারা ছোট থেকে বাবার আদর পাননি আসলে তারা তো বুঝতে পারেন আর বাবার আদরটা কী জিনিস। আর যারা বাবার আদর পেয়েছেন, পাওয়ার পরেও অবহেলা করছেন, তাদেরকে বলছি বাবা নামক বস্তুটিকে কখনো কষ্ট দিবেন না। বাবা এমন একটা মানুষ যে নিজে শত কষ্ট থাকার পরও তার ফ্যামিলি, তার সন্তানদেরকে কখনো কষ্ট দেয় না। নিজে ছেঁড়া জুতা পরেও তার সন্তানকে দামি অর্থাৎ ব্র্যান্ডের জুতা কিনে দিতে ভুলে না। বাবা এমন একটা মানুষ নিজে সেরা শার্ট পরার পরও নিজের ছেলেকে শোরুম থেকে অর্থাৎ ব্র্যান্ডের শার্ট কিনে দিতে ভুলে না। বাবা এমন একটা মানুষ ঈদে নিজে কিছু না কেনার পরও তার ফ্যামিলিকে সমস্ত চাহিদা পূরণ করে দেয়। আসলে এরকম মানুষটিকে কেউ কখনো কষ্ট দিবেন না, দেখবেন আপনাদের জীবনটা খুবই সুন্দর। সবাই যখন আপনার পরিবারের মানুষদেরকে নিয়ে ভাববেন তাহলে দেখবেন খুবই সুন্দর একটা পরিবার হয়ে উঠবে। আসলে বাবা মা থাকার সত্ত্বেও যখন কোনো ছেলে মেয়ে তাদের কদর বুঝে না বা তাদের কদর বুঝতে চায় না, তাদেরকে বলছি আপনার বাবা মা যেমনই হোক না কেন আপনার মাথার উপরে ছায়া। একটা কথা মনে রাখবেন, বাবা মায়ের উপরে কেউ আপনাকে আর এমন ভালোবাসতে পারবে না। তবে বাবা মাও হতে হবে বাবা মায়ের মতো। আপনার বাবা আপনার মা যদি আপনাকে ছেড়ে চলে যায় শিশুকাল থেকে, ওইসব বাবা মাকে দিয়ে কি হবে বলেন? যেসব বাবা নিজের সুখের জন্য সন্তানকে ছেড়ে তার পরিবারকে ছেড়ে চলে যায়, ওসব বাবা দিয়ে কি হবে বলেন? আর আমাদের এমনও পরিবার আছে যে আমাদের মায়েরা শত অন্যায় করার পরও সন্তানের মুখ পানে চেয়ে বাবারা সারা জীবন সন্তানের দিকে তাকিয়ে রয়ে যায়। এমনও ফ্যামিলি আছে, এমনও বাবা আছে। তো বাবাও দুই জাতের হয়ে থাকে। আচ্ছা যাই হোক, ওদিকে আর গেলাম না। তা সব তার মন মানসিকতার। আপনার মন মানসিকতাকে আপনি যেমন করবেন আপনার মন মানসিকতা ঠিক তেমনই হবে। আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন, শত কষ্ট শত অন্যায় হওয়ার পরও আপনি আপনার ফ্যামিলিকে সবার ঊর্ধ্বে রাখবেন। তৃতীয় ব্যক্তি, তৃতীয় মানুষের কথায় আপনার ছেলে মেয়েকে কখনো অবহেলা অপমান করবেন না। আচ্ছা যাই হোক, আমাদের পৃথিবীতে এটাই বাস্তব। ক্ষণিকের সুখের জন্য নিজের পরিবার, নিজের পরিজন সবাইকে ভুলে গিয়ে আমরা ক্ষণিকের সুখ গ্রহণ করি, কিন্তু তাদের ভবিষ্যৎটা কি আমার খুব জানার ইচ্ছা। আচ্ছা যাই হোক, সব কিছু আল্লাহর লীলা খেলা, আল্লাহর হুকুম ছাড়া নাকি একটা গাছের পাতাও নড়ে না। যাই হোক, আল্লাহ যা করেছেন সব ভালোর জন্যই করেছেন। আর এই যে এখানে আমি কিছু পাস্তা করছিলাম, আজকে একদম বিকেল থেকেই আপনাদের সাথে ভিডিওটা শ্যুট করছিলাম। আর বিকেলে আপনাদের ভাইয়া যেহেতু ভাষায় তার জন্য একটু পাস্তা রান্না করছিলাম, আর জিলানো পাস্তা খাবে আর সেজন্য। আর পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ যেন নেক হায়াত দান করে সে কামনাই করছি। আর যাদের বাবা মা আছে তারা বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, আর আজকে আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কিন্তু। আর আর এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত ভেজিটেবল আর কি চিকেন দিয়ে আমি পাস্তাটাকে ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন ইয়ে করে নিচ্ছিলাম, ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এখন পাস্তাটাতে আমি ধনেপাতা অ্যাড করে দিব। শীতের দিনে পাস্তা, এই পাস্তার মধ্যে ধনেপাতা অ্যাড করলে অনেকটাই বেশি টেস্টি এবং ইয়াম্মি হয়। এটা যারা এভাবে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আমি যে প্রসেসে তৈরি করেছি এই প্রসেসে তৈরি করলে দেখবেন আপনার পাস্তাটা একদম গলে যাবে না, ঠিক এভাবেই থাকবে আর খেতে অনেক ইয়াম্মি এবং টেস্টি। আর শীতের দিনে গরম গরম পাস্তা অনেক মজাদার হয়। আর এই যে অলমোস্ট আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে।
চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার ইয়াম্মি ইয়াম্মি লোভনীয় পাস্তা। এই যে দেখেন, খুবই ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে পাস্তাটা, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আচ্ছা যাই হোক, প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে সময় থাকলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে। আর আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।